আমার রান্নাঘর থেকে আজকে আমি একটা একদম শর্টকাটে ডিম রান্না করা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এটাও খুব শর্টকাটে সেদ্ধ করেছি। এক প্রেশার কুকারে ডিমটাকে একটা সিটি দিয়ে দমে রেখে দিয়েছি, তারপরে দেখো খুলে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আমি এখানে 2.5খানা পেঁয়াজ কেটে নিয়েছি 6টা ডিমের, আর দেড়খানা টমেটো কেটে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। ধরো কোনো সময় নেই, কিন্তু কিছু রান্না করে খেয়ে যেতে হবে, এরকম ডিমটা মানে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ডিমটা রান্না হয়ে যায়। তোমরা এরকম করে খেয়ে। এবার আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিম লঙ্কা নুন মাখানোর কোনো দরকার নেই, সময় নেই। কড়ার মধ্যে নুন আর দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, ব্যাস পুরো লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি ফোড়নে ছোটো ছোটো দুটো তেজপাতা আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি 2 টুকরো করে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যা তো তেলের মধ্যে নুন দিয়েছিলাম সেই বুঝে আমি খুবই সামান্য নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার আমি এইভাবে ভেজে নিলাম, আর ভাজবো না। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার একটু আদা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 1/2 চামচি, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচি, আর জিরে 1/2 চামচি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এটা বললাম ঠিকই 10 মিনিট, 10 মিনিটও লাগে না। এরকম ডিমের কারি করে খুব শর্টকাটে করে তাড়াহুড়োর সময় করে অফিসে খেয়ে বেরিয়ে যাওয়া যাবে। আমার ডিমের কারি হয়ে গেছে। খুব সামান্য জল দিয়েছি। তোমরা রাত্রিরে ভালো লাগছে না, হট করে এরকম একটা চট করে রান্না করে নিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত, ফ্রাইড রাইস সবার সাথেই খাওয়া যাবে। এবার আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেব। অবশ্যই কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে আসছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।